অস্ত্রোপচার চলাকালীন ন্যাশনাল মেডিকেল কলেজে আগুন আতঙ্ক, অর্থোপেডিক বিভাগের ওটিতে আগুন আতঙ্ক, ভেন্টিলেশনে রোগী, যন্ত্র থেকে ধোঁয়া বেরোনে থামানো হয়েছে অপারেশন। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সন্দীপ, কি খবর পাচ্ছ? দেখো, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগের যে ওটি রয়েছে, সেই অর্থোপেডিক বিভাগের ওটিতে ভেন্টিলেশনে রোগীকে রেখে চলছিল অপারেশন। ঠিক সেই সময় যে যন্ত্র রয়েছে অর্থোপেডিক ওটির ভেতরে, সেই যন্ত্রের মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখেন চিকিৎসকেরা। মুহূর্তে হুলস্থুল পড়ে যায়। তার কারণ যন্ত্রের থেকে ধোঁয়া বেরোচ্ছে, যে আলোর সাহায্যে অস্ত্রোপচার করা হচ্ছিল তার যে সেই আলোর যে বিদ্যুৎবাহী তার রয়েছে, তার থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিকিৎসকেরা ওই আলোটিকে দ্রুত নেভানোর চেষ্টা করেন, কিন্তু আলো কিভাবে নেভানো হবে তা নিয়ে জটিলতা দেখা যায়, কেননা আলো নেভানোর কোনো উপায় সেখানে সেই মুহূর্তে তারা খুঁজে পাচ্ছিলেন না। অন্যদিকে অস্ত্রোপচার চলাকালীন রোগী, ভেন্টিলেশনে থাকা এক রোগী, তার হাড়ের অস্ত্রোপচার হচ্ছিল। এইরকম একটা পরিস্থিতির মধ্যে খবর যায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তারা তড়িঘড়ি পিডব্লিউডি ইলেকট্রিক্যাল বিভাগে খবর পাঠান। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল বিভাগের কর্মীরা ছুটে আসেন এবং এসে দ্রুত সেই প্রথমে ওই আলো, ওই যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল তার বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয় এবং তারপরে কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করে তারপরে কিন্তু দ্রুত সেই সমস্যা মেটানো হয়েছে। রোগী সন্দীপ, অর্থাৎ দ্রুত পদক্ষেপ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তোমাকে আপাতত ধন্যবাদ। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের বাড়িতে গেল পুলিশ। আরজিকর মেডিকেলের জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার কাকদ্বীপের বাড়িতে পুলিশের হানা। কাকদ্বীপের বাড়িতে বিধাননগর কমিশনারেটের তরফে আজ হানা দেওয়া হয়। ধর্ষণ খুনের প্রতিবাদ করায় প্রতিহিংসার শিকার, অভিযোগ আশফাকুল্লাহ নাইয়ার। দেখুন, আমি এরকম একটা রেপ এবং মার্ডারের মতো জঘন্য ঘটনার প্রতিবাদ করেছি বলে আজকের পুলিশ রেড করতে গিয়েছে বাড়িতে। কি খুঁজতে গিয়েছে যে আমি আমার কোনো প্যাড ছাপিয়েছি কিনা, যেটাতে এমএস লেখা আছে কিনা। আমি সকাল থেকে দুটো যেমন ক্ষোভ আমার হচ্ছে, তেমন আমার হাসি পাচ্ছে যে পুলিশের লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত এই কাজ হয়ে গেল যে স্বাস্থ্য ভবনের কে কার বিরুদ্ধে কিছু একটা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে 30-40 জন কলকাতা থেকে পুলিশ যাচ্ছে গ্রামের একজনের বাড়িতে গিয়ে, এবং তাকে না জানিয়ে তার বাড়িতে গিয়ে কোনো একটা প্যাড ছাপানো আছে কি না দেখছে যে সে এমএস কমপ্লিট পরীক্ষার রেজাল্ট বেরোয়নি, তার আগে এমএস লিখেছে কিনা। মানে এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। যাই হোক, বাড়িতে আমার বাবা নেই এখন, উনি গত হয়েছেন, তো ভয় দেখানোর মতো তো কাউকে পাচ্ছে না, আমাকে তো ভয় দেখাতে পারছে না। তো এই মাসেল পাওয়ার, এই যে পুলিশি পাওয়ার, এটা হচ্ছে একটা মাসেল পাওয়ার। মানি, মাসেল, এইসব পাওয়ারগুলোকে নিয়ে কি করা হয়, মানুষকে ভয় দেখানো হয়, মানুষকে একটা ইমেজ তৈরি করা হয়। আমার কথা হলো, বিধাননগর থেকে এই আরজিকর 2 মিনিটের রাস্তা, তো পুলিশ ওই 100 কিলোমিটার না গিয়ে 2 মিনিট আগে এসে আমাকে এইসব প্রশ্নগুলো করতে পারতো, আমাকে ডেকে নিয়ে যেতে পারতো, জেরা করতে পারতো, যা খুশি করতে পারতো। বিশেষজ্ঞ না হয়েও স্পেশালিস্ট হিসেবে প্রাইভেটে রোগী দেখছেন। রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তল্লাশির নামে বাড়িতে তছনছ করার অভিযোগ করেছেন আশফাকুল্লাহ নাইয়া। যদিও পুলিশের পাল্টা দাবি, সার্চ ওয়ারেন্ট নিয়েই তল্লাশি হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। কেন এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন, তাহলে আইনের পথে চলেছে। এর সঙ্গে প্রতিহিংসার কি আছে? এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই। যদি কোনো চিকিৎসক তার এমন কোনো আচরণে কেউ কোনো কমপ্লেন করে থাকেন যে সেই জায়গাটা হয়তো তার সেই পরিচয়টা দেয়া, মানে তিনি কোন রোগের বিশেষজ্ঞ ইত্যাদি, এই ধরনের আইনে যদি কিছু থাকে, আইনের এর মধ্যে রাজনীতি, প্রতিহিংসা এগুলো আসছে কোথা থেকে?